স্বামীজির মহাপ্রয়াণ হয় ৩৯ বছর বয়সে ১৯০২ সালে। বেলুড় মঠে তখন রাত ৯:১০। তখন বেলুড় মঠে বা তার পার্শ্ববর্তী গ্রামে বিদ্যুৎ ছিল না, কিন্তু টেলিফোন ছিল। তবুও কোনো সংবাদ মাধ্যম আসেনি এবং পরের দিন বাংলাদেশের কোনো কাগজেই বিবেকানন্দের মৃত্যু সংবাদ প্রকাশিত হয়নি। এমনকি কোনো রাষ্ট্রনেতা বা কোনো বিখ্যাত বাঙালি কোনো শোক জ্ঞাপনও করেননি। ভাবতে পারেন, স্বামী বিবেকানন্দ তার স্বল্প জীবনে অপমান অবহেলা বহু পেয়েছেন, উপেক্ষিত হয়েছেন বারবার। পিতার মৃত্যুর পর স্বজ্ঞাতির সঙ্গে কোর্ট কাছারি করতে হয়েছে তাকে বহুবার, হাজিরা দিতে হয়েছে কাঠগড়ায়। নিদারুণ দারিদ্র্যের সংসারে সকালে উঠে অফিস পাড়ায় ঘুরে ঘুরে চাকরির খোঁজে বেরোতেন। দিনের পর দিন মাকে বলতেন, মা আজ রাতে বন্ধুর বাড়িতে খেতে যাব। প্রায় দিন দেখতেন সংসারে চাল ডাল নুন তেল কিছুই নেই, কিন্তু ভাই ও বোন নিয়ে 5টা পেটের খাবার কিভাবে জুটবে। মুদির দোকানে ধার করে মাকে 1 বা 2 দিনের চাল ডাল দিয়ে মাকে বলতেন, আমার রান্না করো না, দিন 2 বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে। কিন্তু কোথায় নিমন্ত্রণ, অনাহার আর অর্ধ পেটে থাকতেন তৎকালীন নরেন্দ্র। চরম দারিদ্র্যের মধ্যে সারা জীবনটাই টেনে নিয়ে গেছেন। 23 বছর বয়সে শিক্ষকের চাকরি পেলেন মেট্রোপলিটন স্কুলে, যার প্রতিষ্ঠাতা বিদ্যাসাগর মশাই নিজেই, এবং তার হেডমাস্টার ছিলেন বিদ্যাসাগরের জামাতা। জামাতা পছন্দ করতেন না নরেন্দ্রনাথ দত্তকে। শ্বশুরকে বলে খারাপ পড়ানোর অপরাধে বিদ্যালয় থেকে তাড়িয়ে দিলেন বিবেকানন্দকে। অথচ যার জ্ঞান বুদ্ধি বুৎপত্তি তর্কাতীত এখনো অবধি। আবার বেকার বিবেকানন্দ, বিদেশেও তার নামে এক বাঙালি গুরু প্রচার করেন। বিবেকানন্দ বেশ কয়েকটি বউ ও 10-12 ছেলেপুলের পিতা এবং আস্ত একটি ভণ্ড জুয়াখোর। দেশে ও বিদেশে অর্ধ পেটে বা অভুক্ত থেকেছেন দিন থেকে দিনান্তে। চিঠিতে লিখতেন, কতবার দিনের পর দিন অনাহারে কাটিয়েছি, মনে হয়েছে আজই হয়তো মরে যাব। জয় ব্রহ্ম বলে উঠে দাঁড়িয়েছি, বলেছি আমার ভয় নেই, নেই মৃত্যু, নেই ক্ষুধা, আমি পিপাসাবিহীন। জগতের কি ক্ষমতা আমাকে ধ্বংস করে। অসুস্থ বিবেকানন্দ বিশ্ব জয় করে কলকাতায় এলে তার সংবর্ধনা দিতে বা সংবর্ধনা সভাতে আসতে রাজি হয়নি অনেক বিখ্যাত বাঙালি। নামগুলি থাক, বললাম না। শেষে প্যারীচাঁদ মিত্র রাজি হলেও তিনি বলেছিলেন, ব্রাহ্মণ নয় বিবেকানন্দ, ও কায়েত, তাই সন্ন্যাসী হতে পারে না। আমি ওকে ব্রাদার বিবেকানন্দ বলে সম্বোধন করব। 1898 বিদেশের কাগজে তার বাণী ও ভাষণ পড়ে আমেরিকানরা অভিভূত, আর বাঙালিরা থাক। সেই বছরই অক্টোবরে অসুস্থ স্বামীজি কলকাতার বিখ্যাত ডক্টর রসিকলাল দত্তকে দেখাতে যান। চেম্বার 2 নম্বর সদর স্ট্রিট, কলকাতা জাদুঘরের পাশের রাস্তা। রোগী বিবেকানন্দকে দেখে সেই সময় 40 টাকা ও ওষুধের জন্য 10 টাকা, মানে আজ 2021 হিসাবে প্রায় 16,000 টাকা নিলেন বিবিধ রোগে আক্রান্ত বিশ্বজয়ী দরিদ্র সন্ন্যাসীর কাছ থেকে। বেলুড় মঠের জন্য তোলা অর্থ থেকে স্বামী ব্রহ্মানন্দ এই টাকা বিখ্যাত বাঙালি ডক্টর রসিকলালকে দিয়েছিলেন। দাঁড়ান, আরও আছে। বিবেকানন্দের মৃত্যুর কোনো ফটো নেই, এমনকি এই বীর পুরুষের কোনো ডেথ সার্টিফিকেটও নেই। কিন্তু সে সময় বালি বেলুড়ের মিউনিসিপ্যালিটি ছিল, আর এই মিউনিসিপ্যালিটি বেলুড় মঠে প্রমোদ কর বা অ্যামিউজমেন্ট ট্যাক্স ধার্য করেছিল। বলা হয়েছিল ওটা ছেলে ছোকরাদের আড্ডার ঠেক। আর সাধারণ মানুষ বিবেকানন্দকে ব্যঙ্গ করে বলতেন যে বেলুড় মঠ তৈরি করা হয়েছে বিচিত্র আনন্দ বা বিবিকা আনন্দ, মানে যেখানে মহিলা বা বধূ নিয়ে আনন্দ করা হয়। এই ছিল তৎকালীন মুষ্টিমেয় বাঙালিদের মনোপ্রবৃত্তি। সাধে কি শেষ সময় বলে গিয়েছিলেন, একমাত্র আর একজন বিবেকানন্দই বুঝতে পারবে যে এই বিবেকানন্দ কি করে গেল।